ডুমুর কোঠার জন্য কিন্তু বসে গেছে। এখানে আমি জল নিয়েছি একটা পাত্রে, কারণ জলে কুটে না রাখলে এগুলো কালো কালো হয়ে যায় জন্য। এই যেখানে আমি ডুমুরও নিয়ে নিয়েছি। মাছের জন্য আমি এই খাবারটা ব্যবহার করি। এটা হলো একটু দুধ অ্যাড করবো। একা একা এই কুলার অন করছে, আয়রনে ভরপুর। হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি বিকাল থেকে, কারণ আজকে রান্না বান্নাটা একটু বিকালে করব। এই জন্য বিকালের এই সূর্য অস্ত্রটা না আমার মানে বেলকনি থেকে অনেক সুন্দর দেখা যায়। দেখেন কত সুন্দর। আর এই বেলকনিতে এত সুন্দর মানে রৌদ্র আছে যে কাপড় চোপড় মেলার জন্য আমার ছাদে যাওয়া লাগে না। এখানে দিলেই আমার সবকিছু শুকিয়ে যায়। আমি এখন প্রথমে কাপড় চোপড়গুলোকে উঠিয়ে নেব, যেহেতু রান্না বান্না করতে যাবো এই জন্য আগে আমি কাপড় চোপড়গুলোকে সুন্দর করে উঠিয়ে নেব। এখানে রোদ্দুরটা ভালোই আসে, তারপরে কি সব কাপড় চোপড়গুলো তেমন ভাবে শুকায় না। দু একটা ভিজা থাকে, যেগুলো পুরো পুরো থাকে না সেগুলো একটু ভিজাই থাকে। তারপর চলে আসলাম এই যে পাখিদের একটু খেতে দেবো, কারণ যেহেতু বিকাল হয়ে গেছে ওদের আমি একটু খাবার দাবার চেক করি। সব দিন বিকালে দেওয়া লাগে না, মাঝে মাঝে দেওয়া লাগে। তারপর আমি একটু চেক করব যে খাবার দাবার আছে কি নাই সেটা। বেশি একটা নাই, এই যে অল্প কিছু আছে। আমি এখন ওদেরকে একটু খাবার দিব। আর আজকে ওদেরকে একটু সবজি দিয়েছিলাম, বরবটি দিয়েছিলাম, সেগুলো মোটামুটি সব খাওয়া শেষ একেবারে। দেখেন, আর আমি ডাল দিয়েছিলাম, সেটাও খাওয়া শেষ। আর আমার পাখির ছানাগুলো দেখেন কত বড় বড় হয়ে গেছে এখন। মানে ওদের মা বাবার থেকে সমান সমান হয়ে গেছে, বোঝা যাচ্ছে না যে ওরা ছোট বাচ্চা। এই যে আমার তিনটে কিউট বাচ্চা। বিকালে খাবারটা আমি আর পরিষ্কার করব না, এর ভিতরে দিয়ে দেবো। সকালে যেহেতু পরিষ্কার করছে, পরিষ্কার মানে কি ওরা খোসা খায় না, ভিতর থেকে শ্বাসটা বের করে খায়, এই জন্য ওটা আমি সকালেই ফেলে দেবো সুন্দর করে। এখন আর ওটা পরিষ্কার করব না। এই যে দিয়ে দিলাম খাবারটা, যে খাবারটা দিয়ে দিয়েছি আমি এখানে, এরা সুন্দর করে খাবে। এবার আমি বিকালে মাছকে কিছু খেতে দেবো, মানে মাছের খাবার আমি সকালে আর বিকালে দুইটার সময় দিই। এখন মাছের খাবার দেবো। আর এই যে মাছের জন্য আমি এই খাবারটা ব্যবহার করি। এই খাবারটা আমি প্রথম থেকে ব্যবহার করি, আর এই খাবারটা খাওয়ার পরে আমার মাছের কোনো সমস্যা হয় না তেমন কোনো। এই জন্য এটাই আমি ওদেরকে দুইবারই খেতে দিই, সকালে আর বিকালে। বেশি দিই না, কারণ ওদের আবার বেশি খেলে সমস্যা হয়। যেন আমি এই যে এক চিপটি যে এখন দিয়ে দেবো ওর ভিতর। এইভাবে আমি আর দেবো না, আর কালকে সকালে দেবো খাবার। আমার মাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, আর বেশি মাছ নেই, অল্প কিছু মাছ আছে। আর আমি বেশি মাছ রাখিও না, কারণ বেশি মাছ রাখলে পানিটা বেশি নষ্ট হয়ে যায়, আর এতে মাছও মারা যায়। এই জন্য অল্প কিছু মাছ রেখেছি। আর এগুলো আগের থেকে অনেক বড় বড় হয়ে গেছে। আর এই যে উপরের যে ঢাকনাটা না, মানে এটাকে অফ করা যায়, কিন্তু কিন্তু আমি সবসময় খুলে রাখি যাতে বাইরের যে অক্সিজেন সেটা প্রবেশ করতে পারে। এটা আটকেও রাখা যায়, কিন্তু আটকে রাখলে আমি দেখছি কি ভিতরে অনেক বেশি গরম হয়ে যায় জলটার ভিতরে। এই জন্য আমি এটা খুলে রাখার চেষ্টা করি। আর খুলে রাখলে কি হয়, বাইরের থেকে বাতাস যায় স্বাভাবিক, আর মানে একটু জলটাও ময়লাও হয় কম, দুর্গন্ধ ছড়ায় কম, এই জন্য। আর এই যে নিচে আমি এখানে কিছুই গুছিয়ে রাখতে পারি না। এখানে আমি অনেক রকম শোপিস কিনছিলাম, সেগুলো সাজিয়ে সাজিয়ে রাখবো, কিন্তু আমার মানে মেয়ে কিছুই রাখতে দেয় না। এই জন্য এখানে আমি ফাঁকাই রাখি, কিছুই রাখতে পারি না। সে তার একটা খেলনা এখানে রেখে দিয়েছে। এই যে চলে এসেছি এবার আমি আমার রান্নাঘরে, এখন রান্না বান্না করবো। তা দেখেন আমার রান্নাঘরের কি হাল। মানে সকালেই কিন্তু আমার রান্নাঘর সুন্দর করে ধুয়ে মুছে গুছিয়ে দিয়ে যায়। মানে আমার হেল্পিং হ্যান্ড যে আপু থাকে, উনি কিন্তু বিকাল হতে হতে মানে একেবারে নাজেহাল অবস্থা। আমি রান্নাঘর একেবারে গুছিয়ে রাখতে পারি না। মানে রান্না করার সময় এটা এক জায়গায় রাখি, ওটা এক জায়গায় রাখি, এই করে করে মানে চতুর ছাইতে ছড়িয়ে ছিটিয়ে থাকে। উনি সবকিছুই নিজের হাতে সুন্দর করে গুছিয়ে রেখে যায়। তারপরেও মানে সে সকাল হতে হতে আবার সব এলোমেলো করে ফেলি আমি এইভাবে। বেশি তেমন কোনো সবজি নাই। আজকে ভাবছি আমি রান্না করব, এই যে ডুমুর রান্না করব। আমার ডুমুর সত্যি অনেক খেতে ভালো লাগে, এই জন্য এই যে ডুমুরটা এনেছিলাম বাজারে 40 টাকা কেজি। এখানে 1 কেজি হয়েছিল না, 1 কেজি থেকে একটু কম হয়েছিল, সেই অনুযায়ী আমার থেকে 30 টাকা নিচ্ছিল, 1 কেজি হয়নি। এই জন্য ডুমুরগুলো অনেক বড় বড় ছিল, এই জন্য আমি নিয়েছিলাম। আর আমার ডুমুর অনেক খেতে ভালো লাগে, আর ডুমুরে কিন্তু অনেক আয়রন থাকে। এই যে দেখেন ডুমুর গুলো কত ফ্রেশ, আর মানে বড় বড় আছে, একটু ছোট আছে বড় আছে। আর তারপরেও কি মানে শহরের দিকে তো কিনে খেতে হয়, ওরকম একদম ভালো ডুমুর পাওয়া যায় না। তারপরেও মানে আমার কাছে মোটামুটি ভালো লেগেছিল, এই জন্য আমি এনেছিলাম। ডুমুর কোঠার জন্য কিন্তু বসে গেছে। এখানে আমি জল নিয়েছি একটা পাত্রে, কারণ জলে কুটে না রাখলে এগুলো কালো কালো হয়ে যায় এই জন্য। এই যেখানে আমি ডুমুরও নিয়ে নিয়েছি। আর যেহেতু ডুমুরে কিন্তু প্রচুর আয়রন থাকে, এতে মানে আপনার একেবারে এইভাবে করে কাটবো।
আমি একটা ডুমুর সুন্দর করে মানে কেটে দেখাচ্ছি। অনেকে পারে, তারপরে যারা পারে না তাদের জন্য সুবিধা হবে। এই যে একটা সুন্দর করে ডুমুর নেব, এর চারি সাইডটা কাটতে হবে, মানে বীজটা ফেলে দিতে হবে। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে এভাবে, মানে বীজটা কোনোভাবেই নেওয়া যাবে না। এই যে দেখেন এখানে আমার এই সাইডে যে বীজটা বাদ গেছে, আর এই সাইডে এই যে ডুমুর, এটাকে এই যে শুধু এটাই খাওয়া যায়, এই বীজটা খাওয়া যায় না। এই যে জলের ভিতর এইরকম সাইজে কুটে কুটে রাখতে হবে। এই যে আমি শুধু গার এই যে ছালটা নিয়েছি। আর আমি একটু কাছ থেকে ডুমুরটা কোটা দেখিয়ে দিই, দূর থেকে হয়তো অনেকে বুঝতে পারছে না। এই যে ডুমুরটা, এই যে এক পিস নেব, এই যে আলতো করে কাটতে হবে, বীজটা এভাবে থেকে যাবে, ছালটা এভাবে নিতে হবে। এই পুরো সাইডটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটবো। এই যে দেখুন এখানে বীজ থেকে গেছে, আর এই যে আর একটু একটু সামান্য বীজ যায়, অতি সমস্যা হয় না। এই বীজটা অনেক শক্ত হয়, এই যে এটা খাওয়া যায় না, মানে এটা পটপট করে গাটার ভিতর পড়লে এই জন্য খায় না। ডুমুর কুটা একেবারে সেই দেখেন হাতের কি অবস্থা, এই কারণে হয়তো বা অনেকে ডুমুর খেতে চায় না। এই যে হাত পুরো একেবারে কালো হয়ে গেছে, সমস্যা নেই, এটা কিন্তু একটু মানে সাবান দিয়ে ঘষলেই উঠে যাবে, একটু তেল লাগিয়ে। এই যে একেবারে আমার হাতের মানে এই দুইটা আঙুল কালো হয়ে গেছে। আর এই যেখানে কুটে রেখেছি দেখেন জলটা পুরো কালো হয়ে গেছে, মানে এত আয়রন এই জিনিসটায় যে একদম কালো হয়ে গেছে। এবার আমি সুন্দর করে মানে ধুয়ে তারপরে এটাকে সিদ্ধ বসিয়ে দেবো রান্নার জন্য। টাটা। সে ডাক্তারের কাছে যাচ্ছে। দেখেন ঘরে এসে কি অবস্থা, সে কিন্তু একা একা এই কুলার অন করছে। আমি রান্না করতেছি, হঠাৎ করে এখানে আমি আওয়াজ পেয়েছি কুলারের, এসে দেখি এই অবস্থা। সে একা একা এই যে কুলারে সুইচ দিছে, তারপরে সে একা একা অন করছে। তুমি একা একা চালাইছো কেন? যদি কারেন্টে ধরতো। কতগুলো লাগে, কুলার সাথে ফ্যান, এই যে অবস্থা। আর আমার ঘর বাড়ি দেখলে তো সেটা দেখানোর মতো নাই। জলের ভিতর ডুমুরগুলো সিদ্ধ করার জন্য দিয়েছিলাম। এই সিদ্ধ করলে একটু কষ ভাবটা চলে যায়, মানে একটু তিতো তিতো লাগে বা অনেকের কাছে কষ কষ টাইপের লাগে, সেটা একেবারে চলে যায়। এই জন্য আমি এখানে এগুলোকে একটু মানে যাকে বলে গরম জলে ভাপানো, অনেকে ভাপানো বলে বা অনেকে সিদ্ধ বলে, সেটা করে আমি এই জলটাকে ফেলে দেবো। এখানে আমি পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিয়েছি ভাজি করার জন্য। যে আর রসুনটাকে আমি একটু আস্তে আস্তে কড়াই দিয়ে বেশি রান্না করে দিয়েছি, যাদের গ্যাসের সমস্যা তারা রসুনটাকে এইভাবে দিয়ে রান্না করলে একটু গ্যাস হলে একটু গ্যাস কম মনে হয়। এই জন্য দিচ্ছি। জন্য আমি রসুনটাকে পেস্ট করে নিয়ে একেবারে আস্তে আস্তে সেটা দিয়ে কষানো দিয়ে দিয়েছি। এটাকে একটু সুন্দর করে নাড়াচাড়া করে ভাজি করে নেবো। আজকে মশলাটা আমি শিলপাটায় বেটে নেবো, কারণ আজকে ব্লেন্ডার আমি বের করিনি, যেহেতু অল্প একটু মশলা, এই জন্য আর ব্লেন্ডারটা আমি বের করিনি। আমি হাতেই বেটে নেবো শিলপাটায় সুন্দর করে। আর আমার মা বলে যে শিলপাটায় মশলা বেটে রান্না করলে নাকি আলাদা টেস্ট হয়। আমি তেমন একটা ব্যবধান বুঝি না, তারপরেও সবাই বলে। আমি এর ভিতর আলু দিয়ে দিয়েছি আর কিছু কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি, যেহেতু এখন কাঁঠালের সিজন চলছে, সব তরকারিতেও কিন্তু একটা দুটো কাঁঠালের বিচি দিলে ভালো লাগে। যেহেতু ওটা খেতে অনেক মিষ্টি মিষ্টি হয়, এই জন্য এটা সবগুলো একসঙ্গে আমি সুন্দর করে নাড়াচাড়া করে ভাজি করে নেবো। তারপরে এর সঙ্গে মশলা অ্যাড করবো। যে মশলা দিয়ে কষানো শুরু করে দিয়েছি, এর ভিতর এক্সট্রা আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হলো একটু দুধ অ্যাড করব। সেটা গরুর দুধ হতে পারে বা গুঁড়ো দুধ হতে পারে, আপনারা চয়েস মতো অ্যাড করে নেবেন। এই দুধটা কেন দিলাম, যেহেতু আমি এটা ভিতর কোনো মাছ বা চিংড়ি মাছ দেবো না, এই জন্য। আর চিংড়ি মাছটা মূলত দেবো না, আমার আর্যর একটু শারীরিক সমস্যার জন্য ডক্টর তাকে চিংড়ি মাছ খেতে বারণ করছে, এই জন্য চিংড়ি মাছটা অ্যাড করলাম না। অবশ্য চিংড়ি মাছ ফ্রিজে আছে, তারপরেও দিতে পারছি না। চিংড়ি মাছ দিলে তো আর কথা ছিল না, স্বাদটা একেবারে অসাধারণ হতো। তারপরেও যেহেতু তাকে ডাক্তার মানা করছে খাওয়া যাবে না, এই জন্য আর অ্যাড করলাম না। দেখেন এইভাবে দুধ অ্যাড করলে কিন্তু অনেক সুন্দর টেস্ট আসে, একদম একটা আলাদা একটা টেস্ট চলে আসবে এই ডুমুরটার ভিতরে। ডুমুর কষানো হয়ে গেছে, যখন ডুমুর দিয়ে তেল ফেলে দেবে তখন আমি জল দিয়ে দেবো এর ভিতর। বেশি জল দেবো না, যেহেতু আমি ডুমুরটাকে আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তাই অল্প পরিমাণে জল দিয়ে দেবো। আমার রান্না একেবারে শেষের পর্যায়ে, আমি এটাকে একেবারে শুকনো শুকনো করে ফেলবো। ঝোল তেমন রাখবো না, ঝোলটা একেবারেই কম করে ফেলবো, একেবারে শুকনো শুকনো করে ফেলবো। এই যে আমার রান্না একেবারে শেষ, আমি
আমার রান্নাটা একেবারে শুকনো শুকনো করেছি, কোনো ঝোল রাখিনি। দেখেন কত সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হবে, আর একেবারে গরম গরম ধোয়া উঠছে। আর ডুমুর কিন্তু ছোট বড় সবারই খাওয়া উচিত, এতে অনেক বেশি উপকার থাকে, আয়রনে ভরপুর। বিশেষ করে গর্ভবতী মহিলাদের তো অনেক বেশি উপকার দেয় এই ডুমুরে। কাজকর্ম রান্না বান্না সবকিছু শেষ, আর রান্না বান্না করতে করতে কিন্তু এই দেখুন সন্ধ্যা, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আমার রান্না বান্না একেবারেই শেষ, এখন সন্ধ্যা কাজ গোছাবো। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।